নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ একটা ইনস্ট্যান্ট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই টেস্টি একটা রেসিপি। অবশ্য তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আজ আমি ডালমুট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই কম উপকরণ দিয়ে খুব চটজলদি এই রেসিপিটা কীভাবে আজকে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা। 4-5 ঘন্টা পর আমি ডাল থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এবং একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ছড়িয়ে নাড়াচাড়া করে জলটা ভালো মতো ঝরিয়ে নিয়েছি এবং জল ঝরে যাওয়ার পর একদম শুকনো করে নিয়েছি। ফ্যানের নিচে রেখে আমি শুকনো করে নিয়েছি, ফ্যান চালিয়ে দিয়ে। তোমরা চাইলে পরিষ্কার কাপড় দিয়ে ভালো মতো মুছে নিতে পারো, তো আমার সেটার প্রয়োজন হয়নি। তো ভালো মতো ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ আর পরিমাণ মতো বিট লবণ। এদিকে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি যে ডালগুলো ভালো মতো শুকিয়ে রেখেছিলাম সেই ডালগুলো অল্প অল্প করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু ডালগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। ডালগুলো ভাজা হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ তেল থেকে কিন্তু ডালগুলো যেরকম তেলের নিচে ডুবে আছে সেই রকম কিন্তু থাকবে না, একদম তেলের উপরে ভেসে উঠবে। তোমরা দেখলেই বুঝতে পারবে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো অনেকগুলো ডালই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, প্রায় হয়ে এসেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি সবগুলো ডাল একই রকমভাবে ভেজে নেব। এক ব্যাচের ডালটা ভাজতে আমার প্রায় সময় লেগেছিল 4 থেকে 4.5-5 মিনিট এইরকম। ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা। ডালগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ডাল একই রকমভাবে ভেজে নেব। সবগুলো ডাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাদামগুলো ভেজে নেব। এখানে চীনা বাদাম নিয়েছি। বাদাম ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। বাদামের ক্ষেত্রেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। তো প্রায় 2 মিনিটের মধ্যেই বাদাম ভাজা হয়ে গেছে। তো বাদামগুলো ওই ডালের মধ্যেই একসাথে তুলে নিচ্ছি। এরপর আমি কিছুটা কারি পাতা ওই তেলের মধ্যেই ভেজে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে দিচ্ছি। ডাল, বাদাম, কারি পাতা আর একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে মেখে নিলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যায়। খুবই টেস্টি হয়। একবার তোমরা অবশ্যই ট্রাই করো। আশা করি ছোট থেকে বড় সবারই ভীষণই পছন্দ হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।